বাড়িতে হয়তো আপনারা ঘুগনি প্রায়ই বানিয়ে থাকেন, কিন্তু দোকানের মতো স্বাদ কি আসে? তাই কোন প্রসেসে রান্নাটা করলে একদম দোকানের মতো স্বাদ বাড়িতে বসেই পেয়ে যাবেন, সেটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্লিজ ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটির মধ্যে থাকছে কিছু ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স, যেগুলো এই ঘুগনি বানানোর জন্য আপনার অনেক কাজে লাগতে পারে। ঘুগনি বানানোর জন্য লাগছে হলুদ মটর, যেটা আমি ওভারনাইট সোক করে রেখেছিলাম জলের মধ্যে। রঙের জন্য হলুদ আর স্বাদমতো লবণ দিয়ে প্রেসার কুকারে 4টে সিটি পর্যন্ত আমি হলুদ মটরগুলো সিদ্ধ করে নেব। আর জল দেব ঠিক 1 ইঞ্চি মতো, যাতে করে আমার এক্সট্রা জল ফেলে না দিতে হয়। এইখানে ছোট্ট একটা টিপস, যদি আমরা মটরের মধ্যে এক্সট্রা অনেকটা জল দিয়ে দিই, তাহলে মটরটা কিন্তু সিদ্ধর পরে টকটক স্বাদ চলে আসবে। এই ঘুগনির জন্য সবথেকে বেশি দরকারি হলো একটা মশলা, যেটা আমি বাড়িতে তৈরি করে নেব। কোন কোন মশলা লাগছে সেগুলো আমি দেখিয়ে দিলাম। এগুলো ভেজে গুঁড়ো করে নিতে হবে। মশলাগুলো রোস্ট করতে করতে আমার মটরটাও সিদ্ধ হয়ে গেছে। 2 আঙুলে করে প্রেস করে দেখলেই বোঝা যাচ্ছে কতটা পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে। এই স্টেজে একটা ছোট্ট টিপস, একটা পোটাটো ম্যাশার নিয়ে মটরগুলোকে হালকা হাতে একটু প্রেস করতে হবে। খুব বেশি মাডল করা যাবে না, তাহলে ঘেটে যাবে। হালকা হাতে প্রেস করলে মটরের মধ্যে মশলাগুলো ভালো করে প্রবেশ করবে। ঘুগনি রান্নার জন্য বেসিক দুটো উপকরণ মাস্ট: আলু, হলুদ, মটর। আলুগুলো আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। এইবার লবণ আর হলুদ দিয়ে এগুলোকে হালকা করে ভেজে নেব। আলুগুলো কিন্তু আমি প্রেসার কুকারে মটরের সাথে সিদ্ধ করিনি। ছোট করে কেটে নিয়ে আমি আলাদা করে ফ্রাই করে নিচ্ছি। খুব বেশি লাল লাল করে ভাজবো না। আর প্রেসার কুকারে যদি আমি আলুগুলো সিদ্ধ করে নিতাম, তাহলে ঝোলটা অত্যন্ত গাঢ় হয়ে যেত, দোকানের স্বাদ কিছুতেই আসতো না। ঘুগনি রান্নার জন্য আমার সব মশলা রেডি। মটরটাও সিদ্ধ হয়ে গেছে, আলুগুলোও ফ্রাই করা হয়ে গেছে। এইবার রান্নাটা শুরু করব। মটন নিয়েছিলাম আমি 250 গ্রাম। তার জন্য একটা বড় সাইজের কুচি করে কেটে নেওয়া পেঁয়াজ তেলের মধ্যে ভেজে নিতে হবে। মোটামুটি একটু গোল্ডেন ব্রাউন হলেই কুচি করা টমেটো আর লবণ, হলুদ এগুলো দিয়ে দিতে হবে। লবণ হলুদ দিয়ে টমেটোগুলোকে ভালো করে তেলের সঙ্গে ভাজা ভাজা করতে হবে। রস ছেড়ে টমেটো একদম সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভাজা ভাজা করে নিতে হবে, খুব বেশি পোড়া পোড়া করব না। আর এই স্টেজে আমি আদা, রসুন আর জিরে বাটাটা দেব না, তাহলে ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু, টমেটো আর পেঁয়াজগুলো একসঙ্গে নাড়াচাড়া করব হালকা হাতে। খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেমটা এই স্টেজে একটু মিডিয়াম রাখতে হবে। নাড়াচাড়া করতে করতে সুন্দর করে কষা হয়ে আসলে তখন সিদ্ধ মটরগুলো দিয়ে দেব। কত সুন্দর একটা রং চলে এসছে দেখুন। ঘুগনি রান্নাটা যাতে একটু বেশি ঝাল ঝাল হয়, তার জন্য আমি 3 রকম ঝাল ইউজ করছি: শুকনো লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা। এরপর একে একে কাঁচা লঙ্কা কুচি, আদা, রসুন আর জিরে বাটাটা দিয়ে দেব। তেলের ওপরে যদি পেঁয়াজ আর টমেটোর সঙ্গে এই বাটা মশলাটাও ভেজে নিতাম, তাহলে দোকানের মতো স্বাদ কিছুতেই আনা যেত না। রান্নার বাকি অংশটা কিন্তু হাই ফ্লেমেই হবে, তাই গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 6 থেকে 7 মিনিট ভালো করে ফোটাতে হবে। ফোটানো হয়ে গেলে একটু জল দিতে হবে। ঘুগনি খাবার সময় ওপর থেকে কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ, শসা, একটু নারকেল কুচি আর ওপর থেকে ছড়িয়ে দিতে হবে একটু লেবুর রস। এই দিয়েই কিন্তু ঘুগনিটা একদম জাস্ট জমে যাবে। অনেকে আবার ওপর থেকে তেঁতুলের রস বা কাঠ দিয়ে খেতেও পছন্দ করে। ঘুগনি কিন্তু অনেকভাবেই খাওয়া যায়। কেউ মুড়ি দিয়ে খেতে পছন্দ করে, কেউ রুটি বা পরোটা। আচ্ছা, কথায় কথায় আমি এর মধ্যে একটু জল দিয়েছি। জল দিয়ে গোলমরিচ গুঁড়োটা দিয়ে দিলাম। আরও একটু বেশি ঝাল ঝাল করার জন্য কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এইবার দিয়ে দেব আমি সেই
ভেজে তৈরি করে রাখা মশলাটা। মশলাটা দিয়ে আরও কয়েক মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে দিতে হবে। কত সুন্দর একটা রিচ কালার এসছে দেখুন, একদম ঠিক যেন দোকানের মতো। রান্নাটা কিন্তু অবশ্যই বাড়িতে করবেন। ঠিক আমার মতো করে করবেন, দোকানের স্বাদ নিশ্চয়ই পাবেন। আজকে আমি কিন্তু ঘুগনিটা লম্বা পাউরুটি সেঁকে নিয়ে তার সঙ্গেই সার্ভ করব। খাদ্যরসিক বাঙালিদের খাদ্য তালিকায় এই ধরনের অনেক সুস্বাদু খাবার রয়েছে, যেগুলো পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।